আমি জানতাম তুই এরকম একটা কাজ করবি। কি বলতেছেন? কি বলতেছেন মানে একদম তোমার বোন তো অনেক বড় ঘটনা ঘটাই ফেলছে। বাবা, এই কোনো কথা বলবি না তুই। বাবু তুমি আমার কথাটা তো একবার বললাম তো যে একটা শব্দ তুই করবি না। একা একা বিয়ে করছো তো, শ্বশুর শাশুড়ি এরকম একটু বলবেই। আমি কত স্বপ্ন দেখছিলাম নিজ হাতে তোর বিয়ে দিব, বাড়িতে আয়োজন হবে, আত্মীয় স্বজনরা আসবে, অনেক আনন্দ করবে, হই হুল্লোড় করবে, মেয়েকে নিয়ে আসলি। ভাবি তোমাকে কিন্তু আমি আগেই বলছিলাম শাহিদ এরকম একটা কাজ করতেই পারে, তুমি তো আমার কথা বিশ্বাস করো না। ওনার সাথে আমার বিয়ে হয় নাই। আরে আমি তো ওনাকে চিনিও না। নিয়ে আসছিস কেন? মা, উনি ভুল ট্রেনে করে ভুল ঠিকানায় চলে আসছে, তাই পাশে হোটেলে রাখা নিরাপদ না, এই জন্য বাসায় নিয়ে আসছি, তেমন আর কিছুই না। আমার ছেলেটা একটু অন্যরকম, মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে যায়, এরপর না কোনো খবর থাকে না, ফোন দিলে ফোনও ধরে না। সাথে তোমাকে দেখে আমরা সবাই একটু ভয় পেয়ে গেছিলাম, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, আমার উপর না রাগ করো না। হ্যাঁ, কোনো ব্যাপার না, ইটস ওকে। ঠিক আছে, তুমি রেস্ট করো, আমরা যাই। ওরা কি আসলেই বিয়ে করছে নাকি মিথ্যা বললো? ওরা আসলে বিয়ে করছে। তুমি কেমনে বুঝলে? আরে তখন যদি ভাইজানের সামনে ওটা স্বীকার করতো, ভাইজান কি মেনে নিত? একেই বলে প্রেডিক্টিভ প্রোগ্রামিং থিওরি। শোন, আর যাই হোক ভাইজানকে এই বিষয়ে কোনো কথা বলা যাবে না। আমি কোনো অজুহাত শুনতে চাই না। আরে আপনি সবকিছু ঠিকঠাক? মানে আপনার কিছু লাগবে? শোনেন, যদি কিছু লাগে আপনার, তাহলে তোয়া, ফুপু বা মা যে কোনো একজনকে বললেই হবে। কি লাগবে বলেন। আপনাকে, সরি, আমার জন্য আপনার পরিবারের সবাই আপনাকে অনেক কিছু শোনালো। আমি গত 5 বছর ধরে এটা শুনে আসতেছি। আপনার সরি বলতে হবে না তো। এই বেমানটা কই রে? এই সাহেব, আপনার ছেলে কই? বৌমা দেখতে কেমন? নতুন বউ ভাইকে বউয়ের আসলে নিচে লুকায় আসিস নাকি? বাইরে বাইরে কইতেছি। পাগলটা মনে হয় চলে আসছে। এতক্ষণ ধরে ডাকি, নতুন বউ রে কি নামতে কষ্ট? আপনারা যে বিয়ে করছে এটা আমার জানাই নাই, তাইলে আমি কেমন বন্ধু হইলাম? এই বিয়ে তো আমি মানি না, বিয়ে আমার সামনে আবার হওয়া লাগবে। সবাই চুপ চুপ করতেছে। চাচার পকেট মাইরা স্কুলে থাকতে মেয়েদের খাওয়াইতি, এই কথা কি আমি কইছি? চাচা কোন আপনার আমি কইছি? তুই যে সিগারেট খাস এই কথা আমি কইছি? না তাকাই আছিস কে? তুই কি মনে করছিস তুই তাকায় থাকলে আমি ইমোশনাল ড্যামেজ হম? আমি কি সবকিছু বলে দিছি? আপনি তো দেখি সুস্থই আছেন। এমন ভাবে বলতেছো মনে হয় আমার জানাজা পড়ার জন্য রেডি ছিল। আরে ভাই, আপনি তো এলেন আমার আমাবস্যা চাঁদ। আপনি কখন যে আসেন কখন যে যান এটা তো কেউই জানে না। আর গত 5-6 মাস নয় আপনার স্বপ্ন দেখি নাই ভাই। টাকা আব্বার থেকে নিছো, এ কোনো কাজ করলো ভাই? আরে কি যে কোন সাহেব ভাই, কাকা রেখে আমি কইছি আপনার থেকে আমি সিগারেটের টাকা পাই। কাকা আইলো আইসে রে কয় সাহেব কি কিছু খাইছে টাইছে রে? হয়তো আবার মন বুলো মানুষ, সকালে কি খাই দুপুরে এটা ভুলা যায়, ভুই আর কি। ও আপনি তো চরম বেয়াদব, পরিবার থেকে কোনো শিক্ষা দেয় নাই। হ্যাঁ শিখিয়েছিল, কিন্তু আমি শিখিনি। কেন, সমস্যা কি? আরে আপনি দেখি মিনিমাম ম্যানারটুকুও জানেন না। একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, কোথায় সরি বলবেন তা না করে সিগারেটের ধোঁয়া গায়ের উপর দিচ্ছেন। সিগারেট ফেলুন। 20 টাকার সিগারেট ফেলবো না, কি করবে? আবার নিজের চোটপাট দেখাচ্ছে। বাহ, মাথাটা গরম করে দিচ্ছে পুরো। সমস্যা কি আপনার? আপনি আমাকে ফলো করতেছেন কেন? নো ওয়ে, আমি আপনাকে ফলো কেন করতে যাব? আপনি তো আমার সামনে দিয়ে হাঁটছিলেন। ওকে ফাইন, যান আপনি আগে যান। যত সব ঝামেলা এসে কপালে জুড়ছে, সবকিছু আমার সাথে হইতে হবে, আর কাউকে চোখে পড়ে না। কোন সমস্যায় পড়লো? ভাই শোনেন না, আমি তো সমস্যায় পড়ছি। তার সমস্যায় পড়ছেন 999 কল করে না আমার কাছে। সমস্যাটা তেমন না, আমি ভুল ঠিকানায় চলে আসছি, মানে ভুল ট্রেনে করেও এখানে চলে আসছি। ভুল ট্রেনে করে চলে আসছেন? স্টেশন মাস্টারের কাছে যান না। বাই দ্য ওয়ে, আপনি পড়াশোনা জানেন? রাস্তায় রাস্তায় মানুষকে সিগারেট খাওয়া নিয়ে জ্ঞান দিতে থাকেন, আর ভুল ট্রেনে করে ঘুরে বেড়ান নাকি? ওয়েট ঘুরে বেড়াচ্ছি মানে? আমি এখানে একটা বিপদে পড়ছি আর আপনি বলছেন আমি ঘুরে বেড়াচ্ছি। আর তাছাড়া এখানে একটা মেয়ে বিপদে পড়ে সাহায্য চাইছে, সাহায্য করতে বললে করবে, না করতে বলে নাই। আর তো ভাবলো আর কি আছে। ঠিক আছে, আপনি যেতে চলে যান। চলে যেতে বললে আমার সত্যি সত্যি চলে গেলেন। একটা অসহায় নিরুপায় মেয়ে বিপদে পড়ে আপনাদের সাথে সাহায্য চাইছে, আপনি তো মায়াও লাগলো না? এই শহরে এত মানুষ থাকতে আমার কাছে কেন? কারণ অনেকেই পরীক্ষা করেছি, কেউ পাশ করতে পারে নাই। পরীক্ষা নিয়েছেন মানে? এখন আপনাকে সিগারেট খেতে নিষেধ করলাম, আপনি যে ব্যবহারটা করলেন সেটা ছিল একটা ছেলের স্বাভাবিক ব্যবহার। আর তৃতীয়ত, আমি যখন আপনার সিগারেটটা ভেঙে ফেলে দিলাম, আপনি আপনার রাগটা কন্ট্রোল করে চলে গেলেন, কারণ আপনি জানতেন দোষটা আপনার। ওভারঅল আমার চোখে আপনাকে একজন দায়িত্বশীল এবং ভরসাযোগ্য মানুষ মনে হয়েছে। বাপরে, জীবনে প্রথমবার কেউ আমাকে গুরুত্বপূর্ণ আর দায়িত্বশীল বলল। এই কথাটার জন্যই তো তাকে আমার সাহায্য করা উচিত। আপনি কিছু ভাবছেন? সাহায্য করা বাধ্যতামূলক। আমি আপনার জন্য কি করতে পারি দেখি, চলুন। আবার সাহেব সাথে কে? বৌমা নাকি?
আপনি যা ভাবছেন তা না, আসলে উনি ভুল ট্রেনে করে ভুল ঠিকানায় চলে আসছে। ওনার কোথায় গন্তব্য এটা একটু যদি জেনে ওনাকে হেল্প করতে। তা মা তুমি যাবা কোথায়? আমি কুষ্টিয়া। মিনালের সব বাস বন্ধ, আর ট্রেনও সীমিত আকারে চলাচল করতেছে। তাও আবার কবে বন্ধ হয়ে যায় কে জানে। আচ্ছা, পরের বাস কখন, কয়টার দিকে ছাড়বে? আমাকে একটা টিকিট দে। পরে তো আর বাস নাই, দেশের যে পরিস্থিতি বাস আপাতত বন্ধ ঘোষণা করছে বাস মালিক সমিতি। আন্দোলনে অনেক বাস পুরাই দিছে তো। তো আমি এখন কি করব? আচ্ছা, আশেপাশে কোনো ভালো হোটেল আছে? জি, হোটেল তো আছে, কিন্তু সেটা আপনার জন্য নিরাপদ না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলছি। কারণ এই ঝামেলায় ফেলে দিলাম। আপনি এখন যেতে পারেন, আমি একটা না একটা ব্যবস্থা করে নেব। এই যে, এই হচ্ছে নারী জাতির একটা সমস্যা। আমি একটা কিছু ভেবেছি। তো সেটা কি? আপনি যদি চান, আপনি আজকে রাতটার জন্য আমাদের বাড়িতে থাকতে পারেন। আমি কিন্তু আমার পরিবারের সাথে থাকি। আপনার বাসা এখান থেকে কতটুকু দূরে? দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললাম, ফুল হলে না হয় পরে আফসোস করে নেব। তার মানে আপনি যাচ্ছেন? ইয়াস। তুমি এটা কুষ্টিয়া যাবো কেন? তুই তো ভালো কথা মনে করছিস। আমি তো জিজ্ঞেস করি নাই কুষ্টিয়া কেন যা। সুন্দর চেহারা দিয়ে ভুলে গেছিস না? এমন কিছুই না। তবে মায়েরারে দেখতে কিন্তু তোর বইয়ের মতো লাগে। আমাদের ছেলে মোটেও এমন না। তুমি জানো, আমি আমার ছেলেটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম যে ছেলেটা বড় হয়েছে, ও নিজের পায়ে দাঁড়াবে, কোনোদিন অভাব বুঝতে দেয়নি। যখন যেটা চেয়েছে আমি পূরণ করেছি। আমি ভেবেছিলাম যে ছেলেটা আমার ছায়া হয়ে থাকবে, কিন্তু না, এখন তো দেখছি যে আমার ছায়া থেকে ও অনেক দূরে। একটা ভালো মেয়ে, সংসার, মায়া, দায়িত্ব, ভালোবাসা, এসব কিছু পেলে আমাদের ছেলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। কোন মেয়ের বাবা এরকম একটা ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দেবে? তোমার ছেলে যে মেয়েকে নিয়ে আসছে সেই মেয়ের বাবা। আরে দূর, কি বলো তুমি এগুলো? ওই মেয়েটা তো আসছে ভুল ঠিকানায়। মেয়েটা ভুল ঠিকানায় চলে আসছে, আর তোমার ছেলেকে আমাদের বাড়িতে নিয়ে আসছে, এটাই তো বলবা। কিন্তু তুমি কি একবার মেয়েটার চেহারার দিকে তাকাই দেখছো? কত ভদ্র, শান্ত, লক্ষ্মী একটা মেয়ে। এই মেয়েটার কাছ থেকে ওর পরিবার এবং ঠিকানা জানো, একটু খোঁজ খবর নাও। যদি ধরো যে ঠিকঠাক সবকিছু লেগে যায়, তাহলে কিন্তু আমরা বিয়ের প্রস্তাব নিয়ে ওদের বাড়িতে যেতে পারি। একদম ঠিক কথা বলছো, আমি সবকিছু জেনে তোমাকে জানাচ্ছি। খোঁজ নাও। আন্টি আপনি? এই যে তোমার জন্য গরম গরম নাস্তা নিয়ে আসলাম। আচ্ছা বসুন। আপনি কেন কষ্ট করতে গেলেন? কোনো কষ্ট না। আচ্ছা, রাতে কেমন ঘুম হয়েছে? একদম আরামদায়ক ছিল, মনে হচ্ছিল নিজের বাসায় ঘুমাইছিলাম। তাই? খুব ভালো। দেখ কি বলে, শোন, কথা শুনলে শরীর জ্বলে। এ মেয়ে কি জানে না যে শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি, আর কুটুম বাড়ি হচ্ছে বাপের বাড়ি? আচ্ছা, তুমি তোমার বাসায় কাদের সাথে থাকো? যারা যারা থাকে তাদের সাথে। আরে না, মানে আমি জানতে চাই। আচ্ছা আন্টি, আপনাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? না মানে আঙ্কেলের সাথে আপনাকে অনেক মানায় তো, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। আসলে আমাদের সময় তো তখন দূর, বাদ দাও, তো আমি বলতে পারবো না, আমি ভীষণ লজ্জা করতেছে। সুইল মেয়েটা দেখছস? ভালো করে এখন, নাইলে কিছু কমুনা। কমুনা মানে? আরে কমুনা মানে কমুনা। এই মিয়া, আমি কি আপনার ভাই লাগি না বন্ধু লাগি? চিনা নাই জানা নেই, আপনি আমার তুই কইতাছেন? আরে বেশ তো চা, তোরে তুই কমুনা তো ছাড় কমু ফাউল একটা। দরকার হলে আপনি আমার সারে কইবেন। এই খোকন, তুই থাম। জি চাচা, আজকে কি ট্রেন চলছে? ট্রেন চলাচল মনে তো হয় আরো 2 দিন বন্ধ থাকবে বাবা, সঠিকভাবে তো কিছু বলা যাচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে চাচা, রাখি। আসসালামু আলাইকুম। আমার যাওয়ার কি কোনো ব্যবস্থা হলো? আসলেন কিচ্ছু নাই, আপনার কোলে করে নিয়ে যাওয়া লাগবে। দাঁড়ায় আছেন কেন? কোলে আসেন। এই চুপ থাক, সবসময় খালি ফালতু কথা বলে। সরি, আমি সকাল থেকে অনেক জায়গায় কল করেছি, কিন্তু ট্রেন বাস কোনোটাই চলছে না। তাহলে আমি এখন কুষ্টিয়া কিভাবে যাব? কুষ্টিয়া কেন যাবেন? আমার বাবার কাছে। আপনি আপনার বাবাকে ফোন দিয়ে বলেন, আমার মনে হয় সে বুঝবে নাকি। আমার বাবার কাছে তো ফোন নাই। হ্যাঁ, কত নাটক করে রে। চল উঠি আমরা। চলো, আপনারা এখন কোথায় যাচ্ছেন? নাস্তা করলাম তো, এখন কুষ্টিয়া যাবো। কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই খাইতে যাবেন আপনি? এই ফাউল, যা তুই যা, তো নাস্তা করা হয়েছে না, যা। আপনি যদি চান তাহলে আমি আপনাকে আজকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারি, চান? এটা খেলে তো ভাই এমন হবে। আপনি সিগারেট কেন খান? সিগারেট আর খাবেন না, এসব আমার একদম পছন্দ না। আর সিগারেট খাবেন না প্লিজ।
আছেন? মনটা ভালো লাগছে। তো পরিবার মানে একটা ছাদ নয়, নিরাপত্তা আর নিঃস্বার্থ ভালোবাসা। মানুষ একসঙ্গে থাকে শুধু দায়িত্বের কারণে নয়, মায়ার ভালোবাসার কারণে। এই দুটো জিনিস যদি ঠিক থাকে না, তাহলে সম্পর্ক আজীবন বেঁচে থাকে। ও যদি আমার মতো মায়ায় বিশ্বাস করে, তাহলে কেন ধরব না? সবাই বলে মানুষ যা চায় তাই পায়, যদি নাও পায় তাহলে আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে আরো অনেক ভালো কিছু দেয়, যে অপেক্ষা করতে জানে একদিন তার ছায়া না আলো এসে ধরে দেয়। তুই যে কিনে দাঁড়া, এই মেয়েটাকে দেখছেন? না, দেখছি। কই দেখছেন? কেন আপনার মোবাইলে? চল, গুন্ডা বান্ডা গুলা ইমলিরে খুঁজতেছে কেন? বুঝলাম না তো। আচ্ছা ভাই, আপনারা ইমলিরে কেন খুঁজতেছেন? বাড়ি থেকে পালাইছে, ওর বাপ রে খুন কইরা। এই ইমলির নাম চাললো কেমনে? শালার আমাদের ধোকা দিছে। বলবি না, বললে কিন্তু তোর খবর আছে। তুই কিন্তু এমনিতে অনেক। কি হয়েছে? তোমরা এরকম চুপচাপ বসে আছো কেন? তুমি আমাকে মিথ্যে কেন বলেছো? আমি বাস, ট্রেন সবকিছু তো দুদিন আগে থেকে চলছে, কিন্তু তুমি আমাকে বলনি। কেন বলনি? যদিও আমার মিথ্যার কাছে তোমার মিথ্যে কিছুই না। আমি ভুল করে ভুল ঠিকানায় আসিনি, আমি ইচ্ছে করে এখানে পালিয়ে এসেছি। আমি যখন খুব ছোট, তখন আমার মা ক্যান্সারে মারা যায়। তারপর থেকে দুনিয়া বলতে আমার বাবাই সবকিছু। হয়তো আমার আরেক মাকে পেয়ে গেছি। তারপর বাবা সেটা ভেবেই আন্টিকে বিয়ে করলো। বাবা হয়তো ভেবেছিল সে আমার মায়ের অভাব পূরণ করবে, কিন্তু সৎ মায়ের এমন বদলে যাওয়ার রূপ দেখার পর বাবা উকিল আঙ্কেলকে ডেকে সবকিছু আমার নামে উইল করে দিলেন। আমার বয়স যখন 21 হবে, তখন সবকিছু আমার হবে। হয়েছেও তাই। কিন্তু এই মাসের 13 তারিখ আমার বাবা স্ট্রোক করেন। হসপিটালে 3 দিন লাইফ সাপোর্টে থেকে মারা যান। আমাকে জোর করে তার ভাইয়ের ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছে, শুধুমাত্র সম্পত্তির জন্য। এখন আমার বিপরীতে চলে গেল, তখন আমি পালিয়ে এখানে চলে এসেছি। আমার মন কোনো না কোনো অদৃশ্য মায়ের টানেই ছুটে যায়। তুমি এলে আমার জীবনে, নিজের ঠিকানা, নিজের বাড়ি, নিজের পরিবার, এমনকি ঘরকেও মায়ের টানে জড়িয়ে নিয়েছি। তোমাকে অনেক ভালোবাসি। তুমি প্লিজ থেকে যাও না আমাদের এই ভুল ঠিকানা। যদি আমাকে ছেড়ে মুসাফির হয়ে ঘুরো, প্রমিস তোমাকে ছাড়া কোথাও যাব না। যদি কোনো বিপদ সামনে এসে দাঁড়ায়, ঢাল নয় হাতিয়ার হয়ে দাঁড়াবো। যদি পৃথিবী আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমি তোমার পাশে থাকবো।